পৃথিবীতে ক্ষমতার লড়াই সৃষ্টির শুরু থেকেই। প্রতিটা দেশই চায় পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করতে, যার জন্য প্রয়োজন সামরিক সক্ষমতা। আকাশপথের যুদ্ধ শুরু হয়েছে অনেক আগে থেকেই। এর রোমাঞ্চকর শুরুর গল্প এবং ইতিহাস আগের পর্বে বর্ণনা করা হয়েছে। আকাশপথে যুদ্ধের সক্ষমতা অর্জন করার পর মানুষ থেমে যায়নি, আরও কীভাবে উন্নত করা যায় তার দিকে নজর দিয়েছে। আবিষ্কার করেছে অত্যাধুনিক ফাইটার জেট। তবে এর নাম প্রথম থেকে ফাইটার জেট ছিল না। আজকের এই ভিডিওতে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। 1. ফাইটার জেট নামটি কিভাবে এলো। 2. ফাইটার জেটের উত্থান। ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুই সিটের একটি বিমান, যেটির সামনের অংশে একটি মেশিনগান ফিট করা ছিল, যেটিকে ইতিহাসের প্রথম ফাইটার জেট নামে ডাকা হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধকালীন বা তার কিছু আগের কথা। এটি কোনো অফিসিয়াল নাম ছিল না। ব্রিটিশ ইঞ্জিনিয়ার ও সৈন্যরা বিমানটিকে ফাইটার নামে ডাকতে পছন্দ করতেন, কারণ বিমানটি ছিল আকাশপথের যোদ্ধা। এর কাজ ছিল আকাশে শত্রুর বিমানের বিরুদ্ধে লড়াই করা। 1920-এর দশকে এ ধরনের বিমানকে অফিসিয়ালে স্কাউট নামে ডাকত ব্রিটিশ বিমান বাহিনী। মার্কিনরা ডাকত প্যারাশুট নামে, যে কারণে ওই সময়ে মার্কিন বাহিনীর বিমানগুলোর নামের সাথে পি বর্ণ যুক্ত করা হয়, যেমন P-47 থান্ডারবোল্ট। তবে 1920-এর দশকের শেষের দিকে এসব যুদ্ধবিমানকে ফাইটার নামে ডাকতে শুরু করে ব্রিটিশরা। 1940-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীও ফাইটার নামটি পছন্দ করে। ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নামটি। পরবর্তীতে জেট ইঞ্জিন যুক্ত হওয়ার পর এটির নাম হয়ে যায় ফাইটার জেট। প্রথম প্রজন্মের ফাইটার জেট। ফাইটার জেটের একটি যুগকে জেনারেশন বা প্রজন্ম হিসেবে চিহ্নিত করা হয়। 1940 থেকে 50-এর সময়ে নির্মিত বিমানগুলো প্রথম জেনারেশন হিসেবে পরিচিত। এই সময়টাতে বিমানগুলোর ইঞ্জিনে আধুনিকায়ন ও কারিগরি দিক ক্রমশ উন্নত হতে থাকে। পিস্টন ইঞ্জিনের বদলে আসতে থাকে জেট ইঞ্জিন, বাড়তে থাকে গতি। তবে তখনও কামান ও মেশিনগান ছিল এর প্রধান অস্ত্র। এই সময়ের বিমানগুলোর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের F-86, রাশিয়ার MiG-15। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ফাইটার জেট। দ্বিতীয় প্রজন্ম ধরা হয় 1950 থেকে 1960-এর দশককে। বিমানে যুক্ত হয় রাডার ও ইনফ্রারেড সিস্টেম। অস্ত্র হিসেবে আসে সেমি অ্যাক্টিভ গাইডেড মিসাইল। এই সময়ে যুক্তরাষ্ট্র আকাশে ওড়ায় F-104, রাশিয়া আনে MiG-21। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন বলা হয় 1960 থেকে 1970-এর দশককে। এই সময়ে যুক্ত হয় ম্যানুভার অ্যাবিলিটি বা আকাশ কসরত দেখানোর ক্ষমতা। এর ফলে আকাশে ডিগবাজি খাওয়া সহ নানা ধরনের কসরত করতে পারে বিমানগুলো। শত্রুর মিসাইলকে ফাঁকি দিতে এগুলো করা হয়। মিসাইলও উন্নত হতে থাকে। এ সময়ে কিছু মাল্টিরোল ফাইটার আসে, যারা স্থল টার্গেটে হামলা ও নজরদারির কাজও করতে পারে। তৃতীয় প্রজন্মের ফাইটারের মধ্যে উল্লেখযোগ্য MiG-23, F-4 ইত্যাদি।